জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মুহররম মাস মানে ঢোল, তাজিয়া, মাতাম আর লাঠি খেলা। আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মেলা। একটা কথা বলি ভাই, সত্য কথা শুনতে আমাদেরকে খারাপ লাগে, তবে যেটা সত্য সেটা মেনে নিতে হবে। আমরা ভুল যেগুলো করছি বা সঠিক করছি সেটা অন্য বিষয়, তবে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলে মেনে নিতে হবে। প্রথম কথা হচ্ছে ঢোল নিয়ে প্রশ্ন আসে, আমরা ঢোলের প্রসঙ্গে প্রথমে আসি। ঢোল কেন বাজায় বা ঢোল কেন বাজাবো, সব কিছুর একটা যুক্তি আছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মুহররম মাস 7 তারিখে মাওলা হুসেন এর পরিবার বর্গের জন্য কিন্তু ফুরাত নদীর তীরে পানি বন্ধ করে দেওয়া হয়। মানে 7 তারিখ থেকে অলরেডি অত্যাচার শুরু হয়ে যায়। তারপরে 10 তারিখের মধ্যেই সমস্ত ইমাম বংশের 72 জন বা কোনো বইয়ে 82 জন যতজন ছিল সকল পুরুষদেরকে কিন্তু ইমাম জাইনুল আবেদিন ছাড়া সকলকে কিন্তু শহীদ করে দেওয়া হয় নির্মমভাবে, যেটা আমরা সকলেই জানি বা শুনে আসছি। আর ডিটেলসে পড়ার আমি সকলকে অনুরোধ করব, যখন পড়বেন তখন দেখবেন বুক ফেটে যাবে আপনার চোখে, মানে যেন সেই ছবির আঁকার মতো ভেসে আসবে যে কীভাবে অত্যাচার করা হয়েছিল। পানি বন্ধ 18 বছরের কেউ, কোনো ছেলে 18 বছরে, কোনো পুরুষ 16 বছর, কোনো পুরুষ 20 বছর, কেউ 22 বছর, কেউ 25 বছর। মাওলা হুসেন আলাইহিস সালামের সন্তান, ভাগ্নে, ভাতিজা, ভাই, চাচা যতজন ছিল, এমনকি ছোট শিশু 6 মাসের আলী আসগারকেও তারা ছাড়েনি, তারাও তাকে তীর মেরে হত্যা করেছিল। আল্লাহু আকবার। শুধুমাত্র জাইনুল আবেদিন সেখানে ছিলেন, অসুস্থ ছিলেন, ওনাকে বাধ্য করা হয়েছিল না উঠে আসার জন্য, উঠে আসতে দেওয়া হয়নি। সেই যারাই ছিলেন মহিলারা বা ইমাম হুসেনও তাকে বারণ করেছিলেন না, তো উনিও চলে আসতেন। কিন্তু ইমাম বংশের একজন থাকা দরকার, কারণ ইমাম বংশ থেকেই কিয়ামতের আগে ইমাম মেহেদি আসবেন, সেই কারণে ওনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। এবার এই দিনগুলোতে যদি আমরা ভাই ঢোল বাজাই, আমাদের সামান্য যদি আমার ভাই মারা যায় বা বাবা মারা যায় বা বাড়িতে কেউ মারা যায়, আমরা কি সেই দিনটাতে ঢোল বাজাতে পারবো? আর এখানে একজন নয় ভাই, 72 জন শহীদ হয়েছে, তাতে আমার নির্মমভাবে, যেটাকে মানে শুনলে মানে মানুষের চোখে জল আসে, পানি আসে। তো সেই দিনে আমরা ঢোলটা কিভাবে বাজাই? ঢোল প্রথমে শুরুয়াত হয়েছিল, আগের ব্যাপার আলাদা আছে, ঢোল বাজানো হতো আগে যুদ্ধের জন্য, যুদ্ধের যখন হুঙ্কার দেওয়া হতো, মানুষকে ডাকা হতো, সেই কারণে ঢোল ছিল। কিন্তু আমরা ধীরে ধীরে এটাকে এখন এনজয়ে পরিণত করে নিয়েছি। এখন ঢোল বাজিয়ে আমরা আনন্দ করছি, ঢোল বাজিয়ে ঘুরে বেড়াইছি, এনজয় করছি ভাই। সে কারণে প্লিজ, আগে যা হয়েছে হয়েছে, এবারে আমাদেরকে কিন্তু থামতে হবে, না হলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে কিন্তু আমরা চোখ তুলে তাকাতে পারবো না জান্নাতে, বা মাওলা হুসেন আমাদের জান্নাতের সর্দার, আমরা চোখে চোখ রেখে কিভাবে কথা বলবো জান্নাতে, যদি আমরা ইনশাল্লাহ জান্নাতে যাই তো। নাম্বার 2 হচ্ছে মাতাম। মাতাম প্রসঙ্গে আমি ভিডিও অলরেডি করেছি, বা আমি ডিটেলসে বলেও দিয়েছি যে আমাদের কুরআন হাদিস মোতাবিক মাতম করা জায়েজ নয়। নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে কাটাকাটি করা, নিজেকে যন্ত্রণা দেওয়া জায়েজ নয়। কিন্তু আমরা এখন কি করছি? সেটাই করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে মাতাম শিয়া ভাইয়েরা করে থাকে, আমরা সেখান থেকে তাদের কপি করছি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থাৎ সুন্নিদের মধ্যে মাতাম জিনিসটা নেই। আর এটা আমি আজকের কথা নয়, 100 বছর আগে থেকে শুরু করে যত আমাদের সুন্নি আলিম, বড় বড় মুফতি, মুহাদ্দিস, সকলেই কিন্তু এই মাতামের বিরুদ্ধে, ঢোলের বিরুদ্ধে ফাতোয়া দিয়ে আসছেন। কিন্তু আওয়াম পাবলিক কিন্তু আমরা শুনি নাই, বা আমাদের কাছে সঠিকভাবে তো পৌঁছানো হয় নাই। অনেক ইমাম সাহেবরা ভয়ও বলেননি নিজের জায়গাকে বাঁচানোর জন্য, নিজের রুজি রুটির জন্য, সেই কারণে দিনকে দিন বেড়েই চলেছে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, এই মুহূর্তে তো এগুলোকে স্টপ করতে হবে। হ্যাঁ, আপনি জুলুস করুন, স্মরণ করার জন্য মিছিল করুন। সে মিছিলটা হবে গামের মিছিল, সকলে হয়তো মরসিয়া বলে বলে যাবে, বা হয়তো নাত পড়ে যেতে পারেন, বা কারবালার হিস্ট্রিটা বায়ান করে করে চলুন, সকলে শুনবে। মানুষকে দান খয়রাত করুন, বসে মেহফিল করুন, সভা করুন, আলোচনা করুন, আহলুল বাইতের শানকে বেশি বেশি করে বর্ণনা করুন, এগুলোকে করতে হবে। নাম্বার 3 আসছে তাজিয়া। ভাই তাজিয়ার ইতিহাসটা আমি বলেছি, তাজিয়া যখন স্টার্ট হয়েছিল আজ থেকে 500-700 বছর আগে, তখন তাজিয়াটা শুরু হয়েছিল কিসের জন্য সেটা বুঝতে হবে। আমরা যে কোনো জিনিস যেগুলো আমাদের দ্বারা হচ্ছে বা আমরা করছি, সেগুলো স্টার্ট কিভাবে হয়েছে সেগুলো যদি আমরা জেনে নিই, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো। কিন্তু স্টার্ট যাই আমাদের ইসলামের মধ্যে বা আমাদের মুসলমানদের মধ্যে যা উৎসব বা যা সিস্টেম বা যে কোনো জিনিসগুলো যেগুলো হয়ে আসছে, সেগুলো শুরুয়াত কিন্তু খারাপ না, শুরুয়াত স্টার্টিং ভালো ছিল, পরে আমরা সেগুলোকে বিগাড়ে
বিগাড়ে দিয়েছি, খোরাফাত মানে অনেক নতুনত্ব জিনিস ঢুকিয়ে দিয়েছি, এনজয়ে পরিণত করে দিয়েছি। আসলে ভাই আমার, তাজিয়াটা প্রথমে বানা হতো ইমাম হোসেনের মাজারের আকৃতিতে বা কাবার আকৃতি, ঠিক যেমন বাড়িতে মক্কার ছবি থাকে, মদিনার ছবি থাকে, সেটা নিয়ে কি আমরা বাড়াবাড়ি করি, সেটা নিয়ে কি আমরা ঘোরাঘুরি করি না, সেটাকে পুজো করি না, সেটাকে আমরা ধূপ আগরবাতি দিই। আমাদেরকে বুঝতে হবে তাজিয়াটা মহরম মাস ইমাম হোসেনের, মওলা হোসেনের মাজারের আকৃতিতে যদি একটা তাজিয়া যদি বানানো হয় দেখতে ভালো লাগবে। একটা যদি মক্কা বানানো যায়, একটা যদি মদিনা বানানো যায়, একটা গঠন করা যায়, নিয়ে যদি সাজিয়ে রাখা যায় কোনো আস্তানাতে বা কোনো একটা জায়গায় যেখানে সবাই এসে জড়ো হয়ে দেখবে, জিয়ারত করবে, ভালো জিনিস। কিন্তু আমরা কি করছি, সেই একটা এমন ঢঙের তাজিয়া বানাচ্ছি যার কোনো রূপ নাই, গঠন নাই, ওই কুতুব মিনার বা অন্য কোনো একটা গঠনের ওই লম্বা লম্বা যেটার কোনো ঠিক ঠিকানা নেই, এবং সেগুলোকে ডাঁড়ায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি ঢোল বাজিয়ে। সেই কারণে এই তাজিয়াদারিগুলো কিন্তু করা যাবে না, এইগুলো কিন্তু হারাম ভাই। তাজিয়া করে এক জায়গায় রেখে দিন, মানুষ জিয়ারত করবে, দেখবে, এই কাবার বানানো কাবাকে দেখে আসল কাবাকে মনে পড়বে, ঠিক যেমন আমার বাড়িতে আমাদের কাবা থাকে। মদিনা শরীফ একটা বানান, দেখতে ভালো লাগবে। কারবালার যে একটা এখন আকৃতি রয়েছে সেটা বানান। এইভাবে শুরু হয়েছিল, পরে আমরা এগুলোকে বিগাড়েছি, এগুলোকে বন্ধ করতে। আমরা এখন কম্পিটিশান করছি, ওরা কত বড় করছে, আমরা কত বড় করছি। তাহলে তাজিয়া সম্পর্কে আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে আসছি লাঠি খেলা। ভাই লাঠি খেলা বুখারী শরীফের হাদিস আছে, লাঠি খেলা অবশ্যই শরীর চর্চার জন্য লাঠি খেলা জায়েজ। তো আমরা দিনটা কোনটাতে বাচ্ছি ভাই? দিনটা বেছে নিচ্ছি মওলা হোসেনের শাহাদাতের দিনটাতে, যে নির্মমভাবে যে মানুষগুলো শহীদ হয়েছেন, মানুষ অত্যাচার করেছে এজিদ, সেই দিনগুলোতে আমরা লাঠি খেলা। এবং লাঠি খেলার সময় কী হয়, ঢোল বাজানো হয়, মানে গুনাহের কাজ করা হয়। এখন আবার কমেডি শো হয়, লাঠি খেলতে খেলতে কমেডি শো হয়, নাটক হয়, এনজয় হয়, গোল করে আমাদের মা বোনেরা বেপর্দা বসে থাকে, হাসাহাসি করে। মানে ইসলামের আমরা বিগাড়ে দিচ্ছি ইসলামটাকে, মানে যেসব কাজ শরীয়তে বারণ সেই সব কাজগুলোকেই করছি। সেই কারণে এই কয়েকটা দিন লাঠি খেলাও যাবে না, লাঠি খেলাটা ঠিক নয়। যদি লাঠি খেলবেন অবশ্যই ঈদের দিনে খেলুন, কই দেখি তখন তো খেলছেন না, খুশির দিন, ঈদের দিন, সারা বছর খেলুন, প্র্যাকটিস করুন, তো তখন তো ক্ষমতা নাই। ঠিক এই মহরমের দিনটাতে লাঠি খেলতে যেমন, আচ্ছা আজ যদি খেলবেনই তো লাঠি খেলুন শরীরচর্চার জন্য খেলুন, মহরম মাসেই খেলুন শরীরচর্চার জন্য। হই হুল্লাড়া, চিৎকার চেঁচামেচি, কমেডি শো, মানে সেই লাঠি খেলাকে কেন্দ্র করে আমরা এনজয় করছি এই দিনগুলোতে। জান্নাতে সর্দার যেদিন শহীদ হয়েছেন সেই দিন আমরা এনজয় করছি। তারপরে চলে আসছি মেলা। তারপর একটা মেলা হয়, ডুপ্লিকেট কারবালা বানানো হয়। ভাই যদি আপনার টাকা থাকে, অকাত থাকে, তো কারবালা যান। যে কারবালা কোথায় আছে, যে কারবালা কুফা, ওখান থেকে ঘুরে আসুন। যে কারবালাতে যুদ্ধ হয়েছে সেই কারবালা তো এখনও রয়েছে, সেখানে গিয়ে সেখান থেকে ঘুরে আসুন। এই ডুপ্লিকেট কারবালা বানানোর ক্ষমতা আমাদের নেই। ডুপ্লিকেট কারবালা বানিয়ে কোনো লাভ নাই। যেখানে মেলা, যেখানে বিভিন্ন সেই মেলাতে গিয়ে ছেলেমেয়েরা খারাপ কাজ, নোংরামি, সেই মানে হই হল্লাড়া, এনজয়, মানে অবশেষে আলটিমেট আমাদের রেজাল্ট কী হচ্ছে, আমরা ইমাম মওলা হোসেনের শাহাদাতকে নিয়ে আমরা হাসি ফক্করে করছি, এনজয় করছি, খুশি প্রকাশ করছি। খুশি যেখানে দুঃখ প্রকাশ করার দরকার, যেখানে প্রত্যেকটা দিন কাঁদা দরকার, সেখানে আমরা কি করছি না, হাসি ফক্করি করছি, দুঃখ করছি। দুঃখ একদম করছি না, ইয়ার কি ফক্করি করছি, মজাক বানিয়ে ছেড়ে দিয়েছি আমরা এই মহরম মাসটাকে। আমার মওলা হোসেনের যে বাড়ির ঘরবালা যতজন শহীদ হয়েছে তাদেরকে আমরা তাদেরকে নিয়ে মজা নিচ্ছি আমরা। ভাই এটাই বাস্তব। আমরাও করেছি, আমি নিজেও করেছি, কিন্তু তবা করেছি, আপনারাও তবা করুন, সঠিক সিস্টেম চালু করুন। আমি বলছি না সব কিছু বন্ধ করে দিন, জুলুস করুন, দান করুন, সভা করুন, কোরআন শরীফ পড়ার কম্পিটিশন করুন, নাথ পড়ার কম্পিটিশন করুন, মুর্শিয়া নোহা, যেখানে কারবালার ঘটনাকে বায়ান করা যাবে সেরকম সভা করুন, বেশি বেশি করে মানুষকে খাবার খাওয়ান, দান করুন, খয়রাত করুন, রোজা রাখুন। এগুলোতে তো আমরা বেশি জোর দিচ্ছি না। সারা বছর আমাদের মধ্যে নামাজ রোজা নেই, আর মহরমে আমরা একেই তো আমরা নেকিতে মাইনাস, কিন্তু মহরমে আরও বেশি মাইনাস করে নিচ্ছি আমাদের নেকিগুলোকে, মানে গুনাহাতে পরিপূর্ণ হয়ে যাচ্ছি আমরা। প্লিজ ভাই এইসব জিনিসগুলো কিন্তু একেবারে করা যাবে না। প্লিজ সকল মুসলিম ভাইদের কাছে আমার অনুরোধ, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।